আচ্ছা, তো এখন হচ্ছে এখানে আমার ডিসিআই ফরম্যাটের যে এটা ছিল ডাউনলিং ট্রান্সমিশনের জন্য, ঠিক আছে? তো রিসোর্স ব্লক অ্যাসাইনমেন্ট হচ্ছে কই রিসোর্স ব্লক অ্যালোকেটেড। এনডিআই হচ্ছে আমার মানে হচ্ছে যখন টগল হবে তখন আমি বুঝবো যে আমার ট্রান্সমিশনটা হচ্ছে নতুন, ঠিক আছে, মানে অরিজিনাল। আর হচ্ছে যদি টগল না হয় তখন ওই কেসে বুঝবো যে এটা হইতেছে রিট্রান্সমিশন। দেন হচ্ছে আমার HARQIT, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমি পরে বলতেছি, মানে ওই যে প্যারালাল প্রসেস বুঝাইছিলাম ওইটা। তো এখন হচ্ছে রেডান্ডেন্সি ভার্সন হচ্ছে যে এই যে প্রতি রিট্রান্সমিশনে হচ্ছে এক একটা রেডান্ডেন্সি ভার্সন আসে। তো এইগুলা হচ্ছে এই দুই বিট দিয়ে ইন্ডিকেট করে কোন রেডান্ডেন্সি ভার্সন চলতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমার এমসিএস ফিল্ড এন্ড মডুলেশন অর্ডার, ঠিক আছে? তো এখন হচ্ছে যেটা বলছিলাম যে ডাউনলিং ট্রান্সমিশনের ক্ষেত্রে কিন্তু আমার কি চেঞ্জ হয়, রিসোর্স ব্লক চেঞ্জ হয়। দেন মানে রিট্রান্সমিশনের ক্ষেত্রে রিসোর্স ব্লক চেঞ্জ হয়, তারপর হচ্ছে এমসিএস চেঞ্জ হয়, ঠিক আছে? তো ওই অনুযায়ী সেই ক্ষেত্রে আমার হচ্ছে এমসিএস টা হচ্ছে রিট্রান্সমিশনের জন্য চেঞ্জ হবে। তো এখন হচ্ছে এখানে বলছে যে ইউজুয়ালি হচ্ছে আমরা মডুলেশন অর্ডার ইন্ডিকেট করতে হচ্ছে আমি ফার্স্ট 27 লেভেল ইউজ করি, ঠিক আছে? 27 এমসিএস, দেন নেক্সট ডে 27 এর পর থেকে 28 থেকে যে ভ্যালু গুলা সেগুলো হচ্ছে সব রিট্রান্সমিশনের জন্য ইউজ হয়। তো এই যে এখানে যে ভ্যালু গুলা আছে এগুলা সব হচ্ছে রিট্রান্সমিশনের জন্য ইউজ হয়। তো এখানে 29, 30, 31 এটা হইতেছে আমার 16 কোয়ামের জন্য, 64 কোয়ামের জন্য। তারপর হচ্ছে IMCS 28, 29, 30, 31 এটা হচ্ছে 256 কোয়াম পর্যন্ত অ্যালাউ করে। দেন হইতেছে 1024 কোয়ামের জন্য হচ্ছে ভ্যালু শুরু হয় 27 থেকে, মানে রিট্রান্সমিশনের ভ্যালু গুলো এরকম জিনিসটা। লাইক হচ্ছে যে জিনিসটা এরকম, লাইক আমার আহ এখানে হচ্ছে এই যে এখানে বলে দিছে যে আপ টু 64 কোয়াম হচ্ছে আমার যে রিট্রান্সমিশন যে এমসিএস ভ্যালু গুলো থাকবে সেগুলো হচ্ছে 29 থেকে 31 পর্যন্ত, ঠিক আছে? তারপর হচ্ছে 256 কোয়াম, 256 কোয়াম এইটা হইতেছে গিয়ে 28, 29, 30, 31, ঠিক আছে? এগুলা হইতেছে রিট্রান্সমিশনের জন্য ভ্যালু। দেন হইতেছে 1024 কোয়াম, এগুলা হচ্ছে রিট্রান্সমিশনের জন্য ভ্যালু, ঠিক আছে? তো এখন হচ্ছে যে লাইক এরকম যে আমার নেটওয়ার্ক যদি 64 কোয়াম সাপোর্ট করে তাহলে হচ্ছে তিনটা রিজার্ভ ভ্যালু এনাফ ছিল। আবার যদি 256 তাহলে হচ্ছে লাস্ট চারটা ভ্যালু এনাফ। দেন হচ্ছে 1024 কোয়াম তাহলে হচ্ছে পাঁচটা ভ্যালু এনাফ, এরকম জিনিসটা। আর হইতেছে লাইক একটা কেস আমি ধরলাম যে আমার হইতেছে এরকম লাইক ভ্যালুটা হচ্ছে 27 পাইতেছি, হ্যাঁ, আমি হচ্ছে ইয়াতে এই যে এখানে এই এমসিএস এর এই 5 বিটের এখানে 27 পাইতেছি। তো 27 পাইতেছি, আর হচ্ছে তার মানে কি, তার মানে হচ্ছে এটা কিউপিএস কে সাপোর্ট করতেছে, ঠিক আছে? দেন হইতেছে যদি লাইক 28 পাই 16, তারপর 29 পাই 64, তারপর 31 পাই 1024, এরকম জিনিসটা। লাইক এখানে এই যে দেখা যাচ্ছে 64 কমে হচ্ছে আমার রিট্রান্সমিশন ভ্যালু গুলা 29 থেকে স্টার্ট হচ্ছে, 256 কমে হচ্ছে 28 থেকে স্টার্ট হইতেছে, 1024 কোয়ামে হচ্ছে 27 পর্যন্ত হইতেছে। মানে এটা আলটিমেটলি হচ্ছে আমার 1024 কোয়ামে হচ্ছে চারটা মডুলেশন ভ্যালু সাপোর্ট করতেছে। কিউপিএস কে 16 কোয়াম, 64 কোয়াম, 256 কোয়াম, আর হচ্ছে 1024 কোয়াম। তাহলে হচ্ছে যে if the E node B uses IMCS equals to 30 during a retransmission and the network supports up to 1024 comm, then the UE understands that কি আমার হচ্ছে retransmission 256 comm। মানে আমার জিনিসটা বুঝতে হবে যে এরকম কোশ্চেন দেওয়া থাকতে পারে যে নেটওয়ার্ক সাপোর্টস আপ টু 1024 comm, তার মানে হচ্ছে আমার রিট্রান্সমিশনের জন্য হইতেছে আমি 1, 2, 3, 4, 5 পাঁচটা ভ্যালু ইউজ করতে পারি, মানে পাঁচটা মডুলেশন অর্ডার এরকম। তারপর হইতেছে এই যে রিট্রান্সমিশনে ই নোট বি ক্যান চেঞ্জ দ্য মডুলেশন অর্ডার, ওই সেম জিনিসই বলছে। এখন হচ্ছে আমি আরেকটা জিনিস আসি, সেটা হচ্ছে আপলিঙ্ক স্কেডিউলিং রিকোয়েস্ট, ঠিক আছে? তো এই যে বলছিলাম যে যদি কোনো আপলিঙ্ক ডাটা ট্রান্সফার না থাকে তাহলে হচ্ছে পুটস দিয়ে হইতেছে আমি পাঠাচ্ছি। তো এখন হইতেছে কাহিনী হচ্ছে যে লাইক আমার ইউইর হচ্ছে মানে কিছু ডাটা আছে আপলিঙ্ক ট্রান্সমিশনে পাঠানো লাগবে, ঠিক আছে? কিন্তু হইতেছে আমার আপলিঙ্ক ডাটা ট্রান্সফার এখনো স্টার্ট হয় নাই। আপলিঙ্ক ডাটা ট্রান্সফার স্টার্ট না হওয়া মানে আমার কাছে এই যে পুশ চ্যানেলটাও অ্যাভেলেবল
নাই, ঠিক আছে? তো এইটা করার জন্য এখন কি করবে, সে হচ্ছে থ্রু আমার ফোনটা থ্রু পুচ একটা শেডিউলিং রিকোয়েস্ট পাঠাবে যে আমার ডাটা পাঠানো লাগবে, মানে আমার হচ্ছে এখন ডাটা পাঠানো লাগবে, আমাকে তুমি দাও, মানে রিসোর্স ব্লক অ্যালোকেট করো এন্ড এমসিএস লেভেল অ্যালোকেট করো। সো সে কি করবে, ইনঅর্বিটা হচ্ছে গিয়ে রিসোর্স ব্লক থ্রু পিডিসিসিএইচ allocate করবে, and PDCCH indicates the resource blocks and the MCS level, ঠিক আছে? তারপর হচ্ছে ইউই হচ্ছে কি করে, ওই যে সেম ভাবে পিডিসিসিএইচ পরে দেন হইতেছে যে বুঝে যে লাইক ডিকোড করে, পিডিসিসিএইচ থেকে প্যাকেটটা ডিকোড করে, এন্ড সেম ভাবে ওই যে ডিকোডের জন্য যে টাইমিং লাগে আমি বলছিলাম, তো ওই টাইমিংটা হচ্ছে 4 সাবফ্রেম, 4 সাবফ্রেম পরে আমি হচ্ছে প্যাকেটটা পাই। ওই যে ওই ফিগার দেখলে বোঝা যাবে। তারপর হতেছে আপলিঙ্ক, HRQটা আমি এখন হচ্ছে যে ইউই যদি হচ্ছে পুষে হচ্ছে ট্রান্সমিট করে, দেন ই নোট বি মানে বেস স্টেশন, এটা হইতেছে আমার আপলিঙ্কের ক্ষেত্রে রিট্রান্সমিশনের কথা বলতেছে। এতক্ষণ বলছিলাম ডাউনলিঙ্ক কেসে রিট্রান্সমিশন, মানে ডাউনলিঙ্কে মানে হচ্ছে আমার ফোন ঠিক মতো ডাটা না পাইলে হচ্ছে ইয়াকে বেস স্টেশনকে যে পাঠানো লাগতো, নতুন করে প্যাকেট পাঠানো লাগতো। আর এখন হচ্ছে কেস উল্টা, এখন আমার ফোন হচ্ছে নতুন করে প্যাকেট পাঠাবে বেস স্টেশনকে। তো এই জিনিসটাই বলতেছে। তো হচ্ছে ইনোডবি হচ্ছে কিছু প্রোপাগেশন ডিলের পরে রিসিভ করে, এন্ড দেন ইনোডবি ডিকোড দ্য ট্রান্সপোর্ট ব্লকস এন্ড সেন্স এক অর ন্যাক, ঠিক আছে? ওই সেম ভাবে বেস স্টেশনে এক অর ন্যাক পাঠায়। তো এই যে এক অর ন্যাক ট্রান্সমিটেড হচ্ছে PHICH। তো এই যে PHICH আমি বলছিলাম না, তিনটা হচ্ছে কন্ট্রোল রিজন থাকে, একটা হচ্ছে PCIFCH, তারপর হচ্ছে PDCCH, আর একটা হচ্ছে PHICH। তো থার্ড ওয়ান হচ্ছে PHICH, যেটার কাজ হইতেছে গিয়ে আমার আপলিঙ্ক ট্রান্সমিশনে এক আর ন্যাক ট্রান্সমিট করা, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে হইতেছে সাবফ্রেম নাম্বারিং, মানে হচ্ছে একটা পুশ ট্রান্সমিশন আর এটার মধ্যে 4টা সাবফ্রেম গ্যাপ থাকে। তো এটা হচ্ছে এই যে দেখলে বোঝা যাবে এখানে। আহ, এটা হচ্ছে ডাউনিং ট্রাফিক। এই যে সো এখানে হচ্ছে আমার এই যে পুশ ট্রান্সমিশন এট ইউই, তো হচ্ছে আমার আপলিঙ্ক ট্রান্সফার হচ্ছে। তো এই যে এখান থেকে হচ্ছে আমার আপলিঙ্ক ট্রান্সমিশনটা স্টার্ট হইতেছে। তো হচ্ছে ইনঅর্বি হচ্ছে রিসিভ করতেছে, ওই প্রোপাগেশন ডিলে হইতেছে, এটা দেখাইছে ওই সেম ভাবে প্রোপাগেশন ডিলে হবে। দেন হচ্ছে এটা মানে লাইক সেম হচ্ছে গিয়ে 4 ট্রান্সমিশন, 4 সাবফ্রেম পরে হইতেছে পাঠাবে, ন্যাক পাঠাবে। তো ওই জিনিসটাই হচ্ছে এখানে বলছে যে দিস এক অর ন্যাক ইজ ট্রান্সমিটেড অন PHICH। তারপর হচ্ছে যে এই যে এই গ্যাপটা, এই পুশ ট্রান্সমিশন আর এটার এক ন্যাকের যে গ্যাপটা সেটা হচ্ছে 4 সাবফ্রেম, রাইট? তো এই যে এখানে হচ্ছে এই যে আমার হচ্ছে এই পুশ ট্রান্সমিশনটা কোথায় হচ্ছে 5-এ হইতেছে, এন্ড হইতেছে আমার এই যে ন্যাক যে পাঠাইতেছে এটা কইতে হচ্ছে 9 হচ্ছে, তাহলে গ্যাপ কত, 4। এই জিনিসটাই এখানে পড়ছে। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে আমার আপলিঙ্ক রিট্রান্সমিশন ইজ সিনক্রোনাস এন্ড ইউজুয়ালি নন। আচ্ছা, এখানে একটা কথা স্কিপ করেছে, এক অর ন্যাক হচ্ছে যদি ন্যাক থাকে তাহলে ইউই রিট্রান্সমিট করে, ঠিক আছে? আর আপলিঙ্কের ক্ষেত্রে একটা জিনিস আছে যে আমার হচ্ছে ডাউনলিঙ্ক ট্রান্সমিশনের ক্ষেত্রে যখন প্রতি রিট্রান্সমিশনে কিন্তু বেস স্টেশন একটা নতুন করে পিডিসিসিএইচ সিগন্যালিং দিত, ঠিক আছে? বাট এই কেসে আমার কোনো এক্সট্রা পিডিসিসিএইচ সিগন্যালিং লাগে না। কারণ হচ্ছে ইউই হইতে মানে আমার বেস স্টেশন অলরেডি জানে যে হচ্ছে আমার ফোনটা ঠিক আমাকে 4টা সাবফ্রেম পরে হচ্ছে সে আমাকে মানে পাঠাবে, প্যাকেটটা পাঠাবে, ঠিক আছে? 4টা সাবফ্রেম পরে পাঠাবে। এই স্কেডিউলিংটা ফিক্স থাকে, এটা চেঞ্জ হয় না। মানে এই যে আমার হচ্ছে এখানে হইতেছে ন্যাক পাঠাইছে, ইউইতে ফোনকে পাঠাইছে। তো এখন ফোন হচ্ছে কি করবে, এই যে 4টা সাবফ্রেম পরে এই যে 3-এ এখানে রিট্রান্সমিট করতেছে। তো এই যে গ্যাপটা এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু হচ্ছে চেঞ্জ করে না, হ্যাঁ? তো এটা চেঞ্জ করে না। তো এখন হচ্ছে এটা হচ্ছে ফিক্স, ঠিক আছে? আর হচ্ছে এখানে যেটা বলছে যে লাইক ইনোড পি কি করে, বেস স্টেশন হচ্ছে আমার ডাউনলিংকে ক্ষেত্রে কি করতো,
ব্লকটা হচ্ছে রিট্রান্সমিট করতো আর হচ্ছে রিশেডিউল করা লাগতো। রিশেডিউল করা মানে হচ্ছে এই যে নতুন করে যে পিডিসিসিএইচ সিগন্যালিংটা দেওয়া লাগতো। হ্যাঁ, তো এর জন্য হচ্ছে আমি যেটা বলছিলাম ওই যে ডাউনলিংকের রিট্রান্সমিশন কিন্তু হচ্ছে লাইক 4টা সাবফ্রেম পরে হইতে পারে, 5টাও হইতে পারে, বা হচ্ছে 6টা হইতে পারে। হ্যাঁ, কিন্তু লাইক স্যার এখানে যেমন দেখাছিল ছবিতে, আহ এই যে এখানে এখানে দেখ, এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে 5টা সাবফ্রেম পরে হইতেছে, ঠিক আছে, বা এখানে কিন্তু আবার এইখানেও হইতে পারে, এইখানেও হইতে পারে। তো এই জিনিসটা কিন্তু ফিক্স না। এই স্কেডিউলিংটা, রিট্রান্সমিশন স্কেডিউলিং ফর ডাউনলিংক ইজ নট ফিক্সড, বাট ফর আপলিংক ইটস ফিক্সড। এটা এক্স্যাক্টলি 4 সাবফ্রেম পরে দিবে, যেটা হচ্ছে এই যে ছবিতে একটু আগে দেখছি। এখন হচ্ছে যে তো এইটা কেন হয়, আপলিংকের রিট্রান্সমিশনটা কোত্থেকে হচ্ছে, ফোনের সাইড থেকে হচ্ছে, এন্ড বেস স্টেশনটা হচ্ছে অলরেডি জানে, মানে বেস স্টেশন তো বলেই ফার্স্টেই বলে দিছিল থ্রু পিডিসিসিএইচ সিগন্যালিং, মানে ফার্স্ট ট্রান্সমিশনের ক্ষেত্রে, যে তুমি আমাকে হচ্ছে এই রিসোর্স ব্লক গুলা মানে এই রিসোর্স ব্লক গুলা নিয়ে কাজ করবা, এন্ড হচ্ছে তুমি লাইক নির্দিষ্ট 4টা সাবফ্রেম পরে হচ্ছে আমাকে ডাটা পাঠাবা। সো দ্যাটস ওয়াই হচ্ছে বেস স্টেশন জানে যে কখন আসবে জিনিসটা। আচ্ছা, এখন হচ্ছে আপলিং রিট্রান্সমিশনটা হচ্ছে সিনক্রোনাস এন্ড ইউজুয়ালি নন অ্যাডাপটিভ। তো সিনক্রোনাস বলতে কি, এই যে বললাম যে হচ্ছে শিডিউলিংটা ফিক্সড, রিট্রান্সমিশন প্রতিবারই প্রতি কেসে হচ্ছে 4টা সাবফ্রেম পর আসতেছে। তো যেহেতু প্রতি কেসে হইতেছে 4টা সাবফ্রেম পরে আসতেছে, এটা ফিক্স, তো এটাকে সিনক্রোনাস বলে। এন্ড নন অ্যাডাপটিভ মানে কি, আমার হচ্ছে এই যে হচ্ছে প্রতি রিট্রান্সমিশনের ক্ষেত্রে আমার আলাদা পিডিসিসিএইচ ইনস্ট্যান্স বেস স্টেশনকে দেওয়া লাগতেছে না। হ্যাঁ, মানে হচ্ছে আমার এই যে রিসোর্স ব্লক পজিশন ফিক্স, মানে আগের যে পিডিসিসিএইচ ইনস্ট্যান্সে আমি যা বলে দিছিলাম রিসোর্স ব্লক ফিক্স থাকবে। তারপর হচ্ছে লাইক আমার এমসিএস যেটা যেটা আগে বলছিলাম সেটাই থাকবে, ঠিক আছে। তো এটা ফিক্স, তো এই জিনিসটাকে বলা হয় নন অ্যাডাপটিভ। বাট আমার ডাউনলিংক ট্রান্সমিশনে আমি কি জানতাম, আমার রিসোর্স ব্লক পজিশন চেঞ্জ হচ্ছে, এমসিএস চেঞ্জ হচ্ছে, তারপর হচ্ছে রেডান্ডেন্সি ভার্সন চেঞ্জ হইতেছে। তো লাইক মানে মেইনলি হচ্ছে এমসিএস আর রিসোর্স ব্লক এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু ডাউনলিংক রিট্রান্সমিশনের ক্ষেত্রে চেঞ্জ হতো, তাই ওই ডাউনলিংক রিট্রান্সমিশনটা ছিল অ্যাডাপটিভ। এন্ড অলসো হচ্ছে ডাউনলিংকে হচ্ছে আমার স্কেডিউলিংটা কিন্তু ফিক্স থাকে না, চেঞ্জ হয়, দ্যাটস ওয়াই ওটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস। আর আপলিংকে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে আপলিংক ট্রান্সমিশনে বলা হয় সিনক্রোনাস, এন্ড যেহেতু হচ্ছে এইগুলা ফিক্স থাকে সো এটাকে বলা হয় নন অ্যাডাপটিভ। আচ্ছা, দিস রেডিউসেস দ্য এক্সট্রা পিডিসিসিএইচ সিগন্যালিং, ওই যে বলছে পিডিসিএইচ সিগন্যালিং লাগে না। আর হচ্ছে আপলিংক এইচএআরকিউ ইজ সিনক্রোনাস এন্ড দ্য নর্মাল আপলিংক ট্রান্সমিশন ইজ নন অ্যাডাপটিভ। আচ্ছা, এগুলা বলছি। আচ্ছা, এখন হইতেছে বাফার স্ট্যাটাস রিপোর্ট। এটা কেন লাগে, এটা ইউজুয়ালি হচ্ছে আমার ম্যাক পিডিইউ তে থাকে, হেডারের পর একটা নির্দিষ্ট ফিল্ডে। তো এইটার কাজ হচ্ছে বলা যে আমার বাফারে কতটুকু ডাটা আছে, হ্যাঁ, ট্রান্সমিট করার জন্য। তো এই যে যখন হচ্ছে আমি বলছিলাম যে প্রথমে অ্যাকচুয়াল আপলিংক ট্রান্সমিশনের আগে হচ্ছে আমার ইউজার কে মানে ফোনকে জানানো লাগে যে আমার কাছে ডাটা আছে, তো হচ্ছে আমাকে হচ্ছে তুমি রিসোর্স পাঠাও, বেস স্টেশন তুমি আমাকে রিসোর্স পাঠাও। তো এখন হচ্ছে ওইটার জন্য তো এখন বেস স্টেশন রিসোর্স পাঠাইলো, ঠিক আছে। তো এখন হচ্ছে সো আপলিংক ট্রান্সমিশন স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আপলিংক ট্রান্সমিশন যখন স্টার্ট হবে তখন হচ্ছে লাইক আমার ফোন থেকে হচ্ছে সব ডাটা একবারে নাও যাইতে পারে, কিছু ডাটা কিন্তু মেমোরিতে থাকতে পারে, ঠিক আছে। তো হচ্ছে এই যে কতটুকু ডাটা তার মেমোরিতে এখনো রয়ে গেছে এইটা বলার জন্য সে হইতেছে বাফার স্ট্যাটাস রিপোর্ট পাঠায়, ঠিক আছে। তো এখন হচ্ছে যেহেতু পুশ অ্যাভেলেবল, সো ইউই হচ্ছে সেন্ডস বিএসআর অন পুশ অ্যালং উইথ ইটস আপলিং ডাটা, ওই যে মানে দেখাইছেন। আচ্ছা, আচ্ছা। এই যে এখানে হচ্ছে যে আমার হচ্ছে যেই ডাটা পাঠাচ্ছে তার সাথে হচ্ছে বিএসআর ও পাঠিয়ে দিচ্ছি, সো বিএসআর টা বলতেছে যে আমার বাফারে কতটুকু ডাটা এখনো রয়ে গেছে যেটা ট্রান্সমিট হচ্ছে না। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে বিএসআর ইজ নট দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ বাইটস ডিরেক্টলি। আচ্ছা, এটা লাগবে না, এইসব মানে এক্সট্রা কথা। এখন হচ্ছে পিডিসিসি, আচ্ছা, ডিসিআই ফরম্যাট 0। তো এই জিনিসটা হচ্ছে আমার আপলিংক রিট্রান্সমিশনের জন্য হয়। হ্যাঁ, তো স্যার বলছিল অনেক ধরনের ফরম্যাট আছে, তো আমরা হচ্ছে দুইটা ফরম্যাটই করতেছি। একটা হচ্ছে ডিসিআই ফরম্যাট 1, যেটা হচ্ছে আমার কিসের জন্য ইউজ হয়,
আপলিঙ্ক ট্রান্সমিশনের ডাউনলিঙ্ক প্রি ট্রান্সমিশনের জন্য। আর এটা কিসের জন্য ইউজ হয়? আপলিঙ্ক প্রি ট্রান্সমিশনের জন্য, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে VCCH ইনস্ট্যান্স DCI ফরম্যাট 0। তো এখানে কি কি থাকে? আমার রিসোর্স ব্লক অ্যাসাইনমেন্ট থাকে, NDI থাকে, আর হচ্ছে মডুলেশন কোডিং স্কিম থাকে, ঠিক আছে? এখন হচ্ছে এখানের এই ফিল্ডে হচ্ছে ইন্ডিকেট করে কি কি রিসোর্স ব্লক অ্যালোকেট হয়েছে। তারপর হচ্ছে এই যে আবার হচ্ছে এই যে রিসোর্স ব্লক অ্যালোকেশন, আমি কিন্তু বলছিলাম যে লাইক রিট্রান্সমিশনের ক্ষেত্রে হচ্ছে আপলিঙ্ক রিট্রান্সমিশন ক্ষেত্রে কিন্তু এটা নন অ্যাডাপটিভ, কিন্তু ইট ক্যান বি অ্যাডাপটিভ অ্যাট সামটাইমস। মানে বেস স্টেশনে মন চাইলো যে হচ্ছে আমার লাইক মানে যে রিসোর্স ব্লক গুলো আমি আগে অ্যালোকেট করছিলাম, তো ওইটার রিসোর্স ব্লক যেই পজিশনে অ্যালোকেট করছিলাম সেই পজিশনে ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে বা চ্যানেল কোয়ালিটি কমে গেছে, তাইলে আমি হচ্ছে অন্য পজিশন রিসোর্স ব্লক অ্যালোকেট করি, ঠিক আছে? বা হচ্ছে আমার MCS লেভেলটা হইতেছে আমি একটু কমায় দেই, যেহেতু হচ্ছে আমার চ্যানেলের কোয়ালিটিটা কম হয়ে গেছে, বা MCS লেভেল বাড়াই যেহেতু চ্যানেলের কোয়ালিটি ভালো হয়ে গেছে। তো এগুলার জন্য হচ্ছে তখন কি করবে? তখন হচ্ছে সে আবার হইতেছে থ্রু HARQ, মানে হচ্ছে রিট্রান্সমিশনের সময় সে আবার হচ্ছে আহ নতুন করে হচ্ছে লাইক করবে, মানে PDCCH ইনস্ট্যান্স দিবে। হ্যাঁ, সে তখন হচ্ছে এটা অ্যাডাপটিভ হইতে পারে। তো এইটাই আর কি। হ্যাঁ, তো তখন হচ্ছে নতুন করে রিসোর্স ব্লক অ্যালোকেট করতে পারে। তো এখানে বলছে যে লাইক রিসোর্স ব্লক অ্যালোকেশন, তো এই অ্যালোকেশনটা হচ্ছে একটা নিউ ট্রান্সমিশনের জন্য। নিউ ট্রান্সমিশন বলতে হচ্ছে যখন হচ্ছে ফার্স্টের দিকে অরিজিনাল ট্রান্সমিশনটা করতেছি। আরেকটা হইতেছে অ্যাডাপটিভ HARQ রিট্রান্সমিশন, মানে ইউজুয়ালি তো এটা হচ্ছে নন অ্যাডাপটিভ, এন্ড যদি হচ্ছে বেস স্টেশনের মন চায় চেঞ্জ করতে তখন এটা অ্যাডাপটিভ হয়ে যায়। তো ওই কথাই বলছে। তারপর হচ্ছে এই যে নিউ ইন্ডিকেটর বিট, ঠিক আছে? নিউ ইন্ডিকেটর বিটের এখানে দিস ফিল্ড টগলস ফর এভরি নিউ ট্রান্সমিশন, ঠিক আছে? তো এখানে হইতেছে ওই সেম কথাই আর কি, যে হইতেছে আমার যদি রিট্রান্সমিশন হয় আহ মানে তখন হচ্ছে টগল হবে না, ডাজ নট টগল টু ইন্ডিকেট দ্য ইউই নিডস টু পারফর্ম অ্যাডাপটিভ HARQ রিট্রান্সমিশন। ওই আর কি। তারপর হচ্ছে যে আম, আচ্ছা, মডুলেশন কোডিং স্কিম, এখানের জিনিসটা কিন্তু একটু আলাদা। হ্যাঁ, ওখানে হচ্ছে আমি কিন্তু বলছি যে আপলিঙ্ক রিট্রান্সমিশনে হচ্ছে আমার মডুলেশন অর্ডার চেঞ্জ হয়, বাট হচ্ছে ডাউনলিঙ্ক রিট্রান্সমিশনে মডুলেশন অর্ডার চেঞ্জ হয়। তো এই কেসে ইউজুয়ালি হচ্ছে এগুলা এই ভ্যালু গুলা মানে 29, 30, 31 এগুলা হচ্ছে আমার মডুলেশন অর্ডার না, এটা হচ্ছে রেডান্ডেন্সি ভার্সন বোঝানোর জন্য ইউজ করা হয়, ঠিক আছে? তো এইটা আমি আরো পরে বলতেছি। তো আচ্ছা, এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা যে টাইমিংটা। তো টাইমিংটা হচ্ছে আমি ইউজুয়ালি প্রপাগেশন ডিলের ইয়াতে না দেখাই সাবফ্রেম নাম্বার হিসেবে টাইমিং ডিলেটা দেখাইতে পারি, and এখান থেকে ম্যাথ আসছে লাস্ট ইয়ারে। তো এই যে PDCCH and অরিজিনাল PDCH ট্রান্সমিশন ক্যান অকার ইন দ্য সেম সাবফ্রেম এরিয়া, এটা তো জানি, ওই যে ফিগার দেখলে বোঝা যাবে সেম সাবফ্রেমে হচ্ছে। এন্ড দেন এক অর ন্যাক হইতেছে আমার হচ্ছে N+4 পর আসতেছে, ঠিক আছে? তারপর রিট্রান্সমিশন অকার্স at N+8 or later for হচ্ছে ডাউনলিঙ্ক কেসে, যেহেতু এটা অ্যাসিঙ্ক্রোনাস। আর আপলিঙ্ক কেসে হচ্ছে কিন্তু এটা ফিক্সড N+12, ঠিক আছে? দিস ইজ ফিক্সড বিকজ আপলিঙ্ক HRQ ইজ সিঙ্ক্রোনাস, ঠিক আছে? আচ্ছা, মানে আচ্ছা, এই যে আর কিউ রাউন্ড ট্রিপের কথা বলতেছে, ঠিক আছে? এখন হচ্ছে এই যে আহ মানে টাইম ডিলেটা একটা অরিজিনাল ট্রান্সমিশন আর রিট্রান্সমিশনের হচ্ছে ইউজুয়ালি অ্যাবাউট 8 মিলিসেকেন্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ওভার এস্টিমেটেড ডিলে, বাট অল রিসিভার্স আর নট ইকুয়ালি ক্যাপেবল অ্যান্ড দ্য প্রসেসিং টাইম ক্যান ভ্যারি ফ্রম রিসিভার টু রিসিভার। তো এটা বলছে রিসিভারের রিসিপশন ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে অনেক সময় প্রসেসিং টাইম। তো এই যে এখানে যে ম্যাক লেয়ার হচ্ছে ফার্স্টে একটা ম্যাক পিডিউ পাঠায় ইন আ সাবফ্রেম, দ্য ট্রান্সপোর্ট ব্লক ইজ ট্রান্সমিটেড ওভার আ নাম্বার অফ। আচ্ছা, ওই কথা বলছে যে রিসোর্স ব্লক মিলে একটা ম্যাক পিডিউ হয়, দেন হচ্ছে ওই যে মানে রিসিভারে পাওয়ার পরে হচ্ছে ওইটাকে ডিকোড করা লাগে প্যাকেটটাকে, তো ডিকোড করার জন্য হচ্ছে মানে টাইম লাগে। তো এই জিনিসটাই বলছে, রিসোর্স ব্লক পাওয়ার পরে যে ডিকোড করে একটা ম্যাক পিডিউ বের করে বা সামথিং। এখন হচ্ছে যে ডিকোডিং যদি ঠিক মতো প্যাকেটটা বের করতে পারে তার মানে হচ্ছে রিসিভার জেনারেটস এক, আর ডিকোডিং ফেল হইলে হচ্ছে এই জেনারেটস নেয়, ঠিক আছে?
তারপর হচ্ছে যে এই এক অন এক হচ্ছে প্রসেসিং টাইম ইউজুয়ালি 3 মিলি সেকেন্ড ধরা হয়, সেম কথা। তারপর হচ্ছে এক অন এক প্রোপাগেটস back to the transmitter. After receiving it, the transmitter decodes the এক on এক and prepares the transmitter block. আবার হচ্ছে রিসিভার রিসিভ করার পর যেটা তখনও কিছু টাইম লাগে, ওইটা 3 মিলি সেকেন্ড। তো এইভাবে এটা 3 মিলি সেকেন্ড আর হচ্ছে এখানে লাগতেছে কত, 3 মিলি সেকেন্ড। ঠিক আছে, তাহলে হচ্ছে টোটাল 6 মিলিসেকেন্ড। আর বাকি 2 মিলিসেকেন্ড হচ্ছে ওই যে ট্রান্সমিশন যে ডিলে হচ্ছে ওইটাকে ধরা হয়। মানে হচ্ছে ফার্স্টে যখন আমার ইয়া আসে, ফার্স্টে যখন হচ্ছে আমার ইউইতে আসে ট্রান্সমিশনে, তখন হচ্ছে আমার আহ, ধরতেছি আমার 1 মিলিসেকেন্ড ডিলে হচ্ছে। আর হচ্ছে এই কেসে যখন এখানে মানে ইয়া রিট্রান্সমিট হয়ে যখন আবার আসতেছে, তখন আমি ধরতেছি হইতেছে আমার 1 মিলিসেকেন্ড ডিলে হচ্ছে। তো এই এক এক মিলে 2 হয় আর 6, তাহলে টোটাল হচ্ছে 8 হইতেছে। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে আচ্ছা, এটা এই সেম কথা এখানে আবার বলছে। আহ আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে টাইমিংটা। তো আমরা হচ্ছে যেখানে একটা এলটি সাবফ্রেম তো আমি জানি 1 মিলিসেকেন্ড টাইম, ঠিক আছে। তো অ্যাকচুয়াল ডিলেটা হচ্ছে নট অলওয়েজ ইকুয়াল টু দা, মানে অ্যাকচুয়াল যে ডিলেটা সেটা হচ্ছে আমার প্রোপাগেশন ডিলে আর টাইমিং শিফটের ডিফারেন্সের উপর অনেক সময় মানে ডিপেন্ড করে না। তো এটা হচ্ছে ইউজুয়ালি সাবফ্রেম নাম্বারিং এ দেখানো হয়। হ্যাঁ, তো এই যে রিট্রান্সমিশন এই ক্ষেত্রে হইতেছে n+8 বা এর থেকে বেশি হতে পারে। আর n+12 হচ্ছে আপলিঙ্ক এর ক্ষেত্রে হয় আর কি। হ্যাঁ, তো আপলিঙ্ক এর ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা ফিক্স। ঠিক আছে, তো এখন হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে এলটি কেন হইতেছে আমার 8 প্যারালাল HARQ প্রসেস ইউজ করতে পারে। ঠিক আছে, তো এখানে জিনিসটা আহ এক- আচ্ছা, তো লাইক যেটা আগেই বলছিলাম যে হইতেছে আমার একটা রিড মানে ট্রান্সমিট করার পরে একটা প্যাকেট, ওইটা হচ্ছে আবার হইতেছে মানে এক অন এক পাঠানোর পরে ইন টোটাল রিট্রান্সমিট হয়ে আসতে হচ্ছে কয়টা সাবফ্রেম লাগতেছে আমার হচ্ছে মানে এট যদি লোয়েস্ট এর কথা চিন্তা করি, এখানে তো এইটা 0 দেখানো হয়েছে, বাট যদি আমি লোয়েস্ট কেস চিন্তা করি দেন হচ্ছে যে 4 সাবফ্রেম গ্যাপ ইউজ করি, তাহলে হচ্ছে সাবফ্রেমটা কই আসবে, এটা হচ্ছে 9 এর এখানে এখানে আসবে। ঠিক আছে, এখানে আসবে মানে এই যে মানে রিট্রান্সমিট হয়ে আহ, মানে এই যে ন্যাকের পরে হচ্ছে এই যে জিনিসটা এখানে আসবে। ঠিক আছে, তো 9 সাবফ্রেম থেকে রিট্রান্সমিট হবে প্যাকেটটা। তার মানে কি আমার হইতেছে এই যে এই এই সেম টাইমে হচ্ছে আমার এই প্যাকেট, সরি এই প্যাকেট না, এই সাবফ্রেম, 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 এগুলো হইতেছে সব কিন্তু হইতেছে আমার খালি হচ্ছে। হ্যাঁ, তো খালি। তো এখন হচ্ছে আমি এখানে ইজিলি হচ্ছে আরো প্যাকেট দিতে পারবো, কারণ হচ্ছে আমার এই ট্রান্সমিশন গুলো খালি। লাইক ধরো হচ্ছে এই যে দুই দুই হচ্ছে আমি ট্রান্সমিট করতেছি। ঠিক আছে, তো এটা রিট্রান্সমিট করলে এটার গ্যাপ যদি আমি মিনিমাম কত ধরি, 8 ধরি, তাইলে হচ্ছে এটা কই হবে, এটা হইতেছে আমার এই যে এখানে এখানে হবে। ঠিক আছে, এখানে রিট্রান্সমিট হবে। দেন হইতেছে 3 যদি ধরি, তাইলে হচ্ছে 3+8 এখানে হবে 11তে, এখানে রিট্রান্সমিট হবে। তো এরকম করে করে প্রতি কেসে হইতেছে আমার জিনিসটা রিট্রান্সমিট হবে। সো আমার হচ্ছে এখানে এই যে লাইক আমার হচ্ছে এইখানে এই 8টা ব্লক হচ্ছে আমার খালি আছে, মানে রিট্রান্সমিটের জন্য লাগতেছে না। সাবফ্রেম গুলা, সাবফ্রেমকে ব্লক বানাই দিছি আমি। তো হচ্ছে সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি ইজিলি এখানে হচ্ছে একসাথে হচ্ছে 8টা প্যারালাল রিট্রান্সমিশন করতে পারি। তো এর জন্য এটাকে বলা হয় 8 প্যারালাল HARQ রিট্রান্সমিশন প্রসেস। ঠিক আছে, তো এইখানে সেম কথাই বলছে। আর এটা হচ্ছে আপলিঙ্কের ক্ষেত্রে বলছে যে একটা অরিজিনাল ট্রান্সমিশন n+4 এ হইতে পারে, অ্যানাদার হচ্ছে n+5 এ হইতে পারে, n+6 এ হইতে পারে। তো ওই সেম কথাই আর কি, যে আপলিঙ্কেরটা দেখলে বোঝা যাবে। এই যে এখানে আপলিঙ্ক আছে না, এই যে, তো এখানে হচ্ছে এই যে আপলিঙ্কের ক্ষেত্রে এখানে লাইক আমার রিট্রান্সমিশন হইতেছে কোথা থেকে,
এখান থেকে রাইট, এখান থেকে এই যে এখানে হচ্ছে রিট্রান্সমিশন হচ্ছে, তো আবার হইতেছে, সো বাকিগুলা কিন্তু খালি এখানে। তো এই যে এই জিনিস দেখাচ্ছে যে এর পরের ট্রান্সমিশন যদি আমি ইয়াতে করি, এখানে 5 এ করছি, সো এটা হচ্ছে এখানে হয়েছে 3 তে রিট্রান্সমিশন হয়েছে। তো হইতেছে সেম ভাবে যদি আমি 6 এ করি, তাইলে হচ্ছে আমার 4 এর রিট্রান্সমিশন হবে। তো এই ক্যালকুলেশন যদি এরকম আসে, তাহলে এটা এমনি দেখানো যাবে। তো 6 প্লাস হচ্ছে আমার কত জানি ছিল, 12 ছিল না? হ্যাঁ 12 ছিল, তো 6 + 12 হচ্ছে গিয়ে 18। তো 18 থেকে হচ্ছে আমার ইয়া মাইনাস করা লাগে, তো অমনে হচ্ছে ক্যালকুলেশন পাওয়া যায়। এই 5 নাম্বার এটা পাওয়া যায়। আচ্ছা, এখন হচ্ছে আহ এটা গেল ডাটা ট্রান্সফার, দেন হচ্ছে পিডিসি ইউজড এগেইন ফর রিট্রান্সমিশন। আচ্ছা, আহ, সেটা বলছে। আচ্ছা, ডিসিআই ফরম্যাট ওয়ান এর কথা, ডিসিআই ফরম্যাট ওয়ান হচ্ছে ডাউনলিংকের জন্য ইউজ করা হয়। তো এখানে ডিসিআই ফরম্যাট জিরো হচ্ছে আপলিংকের জন্য ইউজ করা হয়, আর স্পেশাল অ্যাডাপটিভ রিট্রান্সমিশন স্কেডিউল। তারপর ডাউনলিংকে এই যে রিডান্ডেন্সি ভার্সন চেঞ্জ করতে পারে, রিসোর্স ব্লক অ্যালোকেশন চেঞ্জ করতে পারে, মডুলেশন অর্ডার চেঞ্জ করতে পারে। ঠিক আছে। তারপর হচ্ছে এমসিএস ফিল্ডের কথা আমি বলছি। তারপর হচ্ছে এখানে বলছে আর কি যে ফর নিউ ট্রান্সমিশন এমসিএস ব্লক হচ্ছে মডুলেশন অর্ডার আর ট্রান্সপোর্ট ব্লক সাইজ ইনফরমেশন ইন্ডিকেট করে। ঠিক আছে। বাট রিট্রান্সমিশনের ক্ষেত্রে আমার ট্রান্সপোর্ট ব্লক সাইজটা সেম থাকে, খালি হচ্ছে মডুলেশন অর্ডার ইয়া করে, ইন্ডিকেট করে। তো এর জন্য এখানে লিখছে খালি মডুলেশন অর্ডার। তারপর হচ্ছে যে 5 পসিবল মডুলেশন অর্ডার থাকে, আচ্ছা এগুলা বলছি। তারপর হচ্ছে আপলিং ট্রান্সমিশন নরমালি নন সিনক্রোনাস নন অ্যাডাপটিভ, এটার কথাও বলছি যে অ্যাডাপটিভ হইতে পারে যদি চায়। তো in normal uplink retransmission uses the same number of resource blocks। আচ্ছা হ্যাঁ বলছি, অ্যাডাপটিভ এর কেস becomes adaptive in a limited way। তো এই যে চেঞ্জ করতে পারে, তো তখন হচ্ছে সে কি করতে পারে, তখন হচ্ছে ইউজুয়ালি সিসিএইচ সিগন্যালিং লাগে না, বাট অ্যাডাপটিভ এর কেসে হচ্ছে সে পিডি সিসিএইচ সিগন্যালিং লাগায় দেয়। তারপর হচ্ছে ইনোডবি, এখানে আরেকটা কেস আছে, লাইক হচ্ছে আমার হচ্ছে বেস স্টেশন থেকে হচ্ছে ন্যাক পাঠাইছি আমি আপলিঙ্ক রিট্রান্সমিশনের ক্ষেত্রে। তো তখন হচ্ছে যে মানে ইউই হচ্ছে কোনো প্যাকেট পাঠায়নি, তখন হচ্ছে বেস স্টেশন ভাববে যে আমার ন্যাকটা হয়তো ঠিক মতো যায়নি। তো সে কি করবে, সে হইতেছে আবার হইতেছে আহ ইয়া করবে, ওই যে মানে রিট্রান্সমিশন করার জন্য হচ্ছে সে পিডিসিসিএইচ ইউজ করবে, পিডিসিসিএইচ সিগন্যাল দিয়ে হচ্ছে ইউ কে বলবে যে আমাকে প্যাকেটটা রিট্রান্সমিট করো। তো এটা হচ্ছে একটা স্পেশাল কেস। তো এই জন্যই এখানে বলছিল যে লাইক একটা হইতেছে মানে যদি আমার কন্ডিশন গুলা চেঞ্জ করে, আরেকটা হচ্ছে এই যে এরকম এক না পাইলে হচ্ছে পিডিসিপিএস পাঠাইতে পারে। তো এটাই বলছে। আচ্ছা, এই যে 3টা কেস এখানে দেখা গেছে, চেঞ্জ রিডান্ডেন্সি ভার্সন এগুলা। তারপর হচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস বলছে যে এই স্পেশাল কেসেও কিন্তু হচ্ছে ওই যে সিনক্রোনাস টাইমিং রুল, মানে হচ্ছে আমার রিট্রান্সমিশন ঠিক n+4 গ্যাপে হবে, এটা বলছে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ডিসিআই ফরম্যাট জিরোর কথা বলছি। এখানে যেটা বলছে ওই যে 29, 30, 31 এগুলা হইতেছে তখনই ইউজ হবে, খালি যখন পিডিসিসিএইচ আবার সিগন্যাল দেওয়া হবে অ্যাডাপটিভ রিট্রান্সমিশনের ক্ষেত্রে, এন্ড এগুলা হইতেছে আমার রিডান্ডেন্সি ভার্সন ইন্ডিকেট করে। লাইক 21 হচ্ছে আরবি 1, এটা হচ্ছে আরবি 2, এটা হচ্ছে আরবি 3। ঠিক আছে। আর হচ্ছে এখানে কোনো সেপারেট আরবি ফিল্ড কেন নাই ডিসি ফরম্যাট জিরোতে, কারণ হচ্ছে এই যে এমসিএস ফিল্ড যেটা আছে সেইটাতেই হচ্ছে আমি রিডান্ডেন্সি ভার্সন ইন্ডিকেট করতেছি। এখানে কিন্তু মডুলেশন অর্ডার ইন্ডিকেট করতেছে না, ইটস রিডান্ডেন্সি ভার্সন। অ্যাডাপটিভ রিট্রান্সমিশন ইজ স্পেশাল কেস, সো ইনস্টেড অফ অ্যাডিং এ সেপারেট আরবি ফিল্ড ভ্যালুজ 29, 30 or 31, মানে অ্যাডাপটিভ রিট্রান্সমিশন হইতেও পারে নাও হইতে পারে। ঠিক আছে।
আর ডাউনলিংকে কেন লাগে? ডাউনলিংকে লাগে কারণ হচ্ছে প্রতি রিট্রান্সমিশনে সবসময় রেফারেন্স ভার্সনটা চেঞ্জ হইতেছে। এর জন্য। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এখানে আর কিছু নাই তাহলে। চয়েস করছি। আচ্ছা, এখন হচ্ছে একটা লাস্ট ইয়ারের ম্যাথ দেখছি। আচ্ছা, তো এখানে বলছে যে আমার 1 মিনিট। এখানে যেটা বলছে যে আমার হইতেছে একটা ডাউনলিংক ডাটা ট্রান্সফার হচ্ছে, প্যাকেট 1 হচ্ছে ট্রান্সমিট করা হয়েছে, হ্যাঁ। তো এখন হচ্ছে প্যাকেট 2 ও ট্রান্সমিট করা হয়েছে। আর এরপর হইতেছে প্যাকেট 1টা হচ্ছে রিট্রান্সমিট করা হয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে যখন প্যাকেট 1টা রিট্রান্সমিট করা হয়েছে, সরি, ফার্স্টে ট্রান্সমিট করা হয়েছে, তখন হচ্ছে ভ্যালু গুলা এরকম ছিল। রিসোর্স ব্লকের একটা ভ্যালু ছিল, এনডিআই 1 ছিল, তারপরে HARQ 3 ছিল, মডুলেশন কোডিং স্কিম 21 ছিল, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার এখানে বলে দিছে যে প্যাকেট 1টা হচ্ছে রিট্রান্সমিট করা হয়েছে 1024 কোয়ামের সাথে, আর RB2 রেডান্ডেন্সি ভার্সন ইউজ করছে, ঠিক আছে। তো এখানে কোয়েশ্চেন গুলা বলছে লাইক যে এখানে রাইট ডাউন দ্য ভ্যালু অফ দ্য রিসোর্স ব্লক অ্যাসাইনমেন্ট ফিল্ড হ্যাজ টু বি এক্স অর ইট ক্যান বি ডিফারেন্ট। তো আমি জানি যে ডাউনলিংক রিট্রান্সমিশনের ক্ষেত্রে প্রতিবারই হচ্ছে আমার রিসোর্স ব্লক অ্যাসাইনমেন্ট চেঞ্জ হয়, সো অবভিয়াসলি এটা ডিফারেন্ট হবে। তারপর হচ্ছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ এনডিআই। তো এখানে যেহেতু হইতেছে রিট্রান্সমিট হচ্ছে, তো এনডিআই ফার্স্টে হচ্ছে ট্রান্সমিশনের ক্ষেত্রে কি ছিল, 1 ছিল। তো এটা হচ্ছে 1ই থাকবে, চেঞ্জ হবে না, ঠিক আছে। এন্ড হচ্ছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ HARQ প্রসেস আইডেন্টিফায়ার, HARQ আইডি, ঠিক আছে। তো এই যে এখানে বলছে HARQ প্রসেস আইডেন্টিফায়ার, HARQ এটা হচ্ছে এখানে বলে দিছে এটা হচ্ছে 3, ঠিক আছে। এখন হচ্ছে যেহেতু এটা রিট্রান্সমিশন হচ্ছে, তো এইটা হইতেছে আমার 3 থাকবে, ঠিক আছে। যেহেতু হচ্ছে আমার পার্টিকুলারলি প্যাকেট 1 এর জন্য HARQ আইডি হচ্ছে 3 ছিল, তাইলে রিট্রান্সমিশনের প্রসেসটাও হইতেছে এখানে এটা হচ্ছে 3 থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে আমার ডাজ দ্য রেডান্ডেন্সি ফিল্ড ভার্সন এক্সিস্ট, ইফ ইট এক্সিস্ট হোয়াট ডাজ ইট ইন্ডিকেট। তো রেডান্ডেন্সি ভার্সন অবভিয়াসলি এক্সিস্ট করবে, কারণ যেটা একটু আগে বলছি ডাউনলিংক রিট্রান্সমিশনের ক্ষেত্রে হচ্ছে বারবার এটা চেঞ্জ হচ্ছে। তো এখন হচ্ছে এখানে কোশ্চেনে বলেই দিছে যে RB2 রেডান্ডেন্সি ভার্সন আছে, তো এই জন্য এটা ঠিক আছে। এন্ড হচ্ছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ মডুলেশন এন্ড কোডিং স্কিম ফিল্ড। তো এখানে যেটা বলে দিছে যে প্যাকেট 1 রিট্রান্সমিটেড উইথ 1024 কোয়াম মডুলেশন এন্ড RB2 রেডান্ডেন্সি। সো এখানে হচ্ছে আমি যেটা জানতাম, এই যে এখানে 1024 কোয়ামে 27, 28, 29, 30, 31 এই ভ্যালু গুলো অ্যালাউ হয়, ঠিক আছে। তো এখানে হইতেছে আমার বলে দিচ্ছে কত ভ্যালু, এখানে বলে দিছে ভ্যালু হইতেছে আমার ডিটারমাইন দ্য ভ্যালু, মানে ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে। তো যেহেতু এটা 1024 কোয়াম, তাইলে হচ্ছে এটা কত হবে, 31 হবে, ওই যে ওখানে যেমন কেসে বলছিলাম ওইটাই আর কি। এই যে এখানে বলে দিছে, হ্যাঁ, এই যে MCS is 30, a system is supporting up to 1024 কোয়াম, এরকম। আচ্ছা, তো এখন হচ্ছে এটা ঠিক আছে কিনা আমি জানি না। যেখানে আহ, ভুলও হইতে পারে সলভ, বাট আমার কাছে মনে হয় ঠিক আছে। তো এই যে রিসোর্স ব্লক এলিমেন্ট ফিক্স থাকে না, এনডিআই হচ্ছে আমার চেঞ্জ হবে না, হার্ড প্রসেস আইডি 3 হবে, MCS ফিল্ড হচ্ছে 31 হবে, হ্যাঁ। আর রিডান্ডেন্সি ভার্সন হচ্ছে RB2 হবে। আচ্ছা, আর আরেকটা ম্যাথ হচ্ছে এখানে যেটা হইতেছে এটার কথা, এটা অনেক ইয়া ম্যাথ, এটা পরে বলবো না।